এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। মোটামুটি আবার অনেকদিন পরে চলে আসলাম আপনাদের সবার সামনে। এখন বাজে হচ্ছে 8:42, ঘড়ি পুরো উল্টে আছে। আমরা রওনা দিছি, আজকে যাব বান্দরবন সুংসাংপাড়া, উদ্দেশ্য সুংসাংপাড়া। এছাড়াও আরও কিছু জায়গায় যাওয়া হবে, সেটা পার্ট বাই পার্ট আপনারা জেনে যাবেন। আর আমরা কেন বলছি তার পিছনেও একটা রিজন আছে। আর রিজনটা হচ্ছে সামনে ওই তো নীরব আছে, আর অন্য গোপতে দেখা যাচ্ছে কিনা। আর হচ্ছে নীরবের আরও তিনজন ফ্রেন্ড আছে, দুইজন ওদের বাইক নিয়ে যাবে, একজন উইথ পিলিয়ন যাবে আর কি। আজকে ব্লগে কোথায় যাব কি করব বলে দিলাম। আর যেহেতু এখন নাইট টাইম, আর নাইট টাইমে আসলে ভিডিও করলে খুব ভালো কিছু আপনারা দেখতেও পাবেন না, আর আমি দেখাতেও পারবো না। খামোখা চার্জ নষ্ট করা ছাড়া আর কিছু হবে না। সো এই কারণে প্ল্যান হচ্ছে দিনের আলো ফুটলে তারপরে ভিডিও স্টার্ট করব, বাট বাই দ্যাট টাইম অনেক দূরে চলে যাব। সো বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই মোটামুটি আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখলাম যে কোথায় যাচ্ছি আর কারা কারা যাচ্ছি। এখন বাকি যে দুইজন আছে আমাদের সাথী, ওরা হচ্ছে একটু সামনে আছে। ওদেরকে মানে ওরা যেহেতু ওদের বাসা আমাদের থেকে একটু দূরে, সো মিট আপ পয়েন্টটা ওই হিসেব করে রাখা হয়েছে যাতে ওদেরও বেশি ঘোরানো হয়, আমাদেরও বেশি ঘোরানো হয়। সো এখন আমরা ফার্স্টে ওইখানেই যাব, ওইখান থেকে ওদেরকে সাথে নিয়ে তারপরে মানে একদম ট্যুরের জন্য বের হবো আর কি। যে উদ্দেশ্যে বের হয়েছি বাসা থেকে ওদিকে যাব। সো ইয়া, দ্যাটস দ্য প্ল্যান কারেন্টলি। ওকে, সো সবার সাথে মিট হয়েছে, সবাই একসাথে রওনা দিছে। এখন আবার ওইখানে দেখায় নেই ওই সব কিছু, বিকজ কিছু ঝামেলা হয়েছে। লাইক একদম ট্যুরের ফার্স্টেই একটা ঝামেলা হয়েছে। মানে এই ট্যুরটা প্ল্যান করার পরে সব কিছু মানে একদম আমার প্ল্যান মোতাবেক চলতেছিল। আমি কনফিউজ ছিলাম যে হাউ ইজ দিস হ্যাপেনিং টু মি। বাট এই যে যখন বেরোলাম আপনাদের সাথে, যখন আমার ফার্স্ট কথা হলো, আর এখন কয় কিলো আসছি, মেবি অ্যারাউন্ড 5 to 6 কিলো। এর মধ্যে আমি হচ্ছে আমার ঘড়িটা হারাই ফেলছি। ওইখানে মিট আপ পয়েন্টে যখন দাঁড়াইছি তখন দেখলাম যে হাতে ঘড়ি নেই। I don't know if you can see it or not. So মনটা একটু খারাপ, to be honest. বাট যা হয় ভালোর জন্যই হয়, আল্লাহ ভরসা। 3:30টার কাছাকাছি আই গেস, আমরা সেটা গেস করতেছি, নট শিওর। মোবাইলে টাইম দেখতে খেয়াল ছিল না, দেখি আমার ঘড়ি হারাই গেছে। সো আমরা এখন আছি হচ্ছে চিটাগাং শহরে, চিটাগাং শহর ক্রস করতেছি এখন। এখানে ফজরের আজান দেয় নেই, সো আই এম গেসিং ইটস অ্যারাউন্ড, ইটস নট ইভেন 4, I'm just guessing. Anyway, সো এখানে ক্যামেরা অন করার মূল বিষয় হচ্ছে এখানে একটু ভালো আলো আছে, দ্যাটস ওয়াই ক্যামেরা অন করছি। আর টু বি অনেস্ট, আই এম ফিলিং আ লিটল বিট অফ স্লিপি। গতকালকে ঘুমাইছি, বা যতটুকু দরকার ছিল অতটুকু ঘুমাইতে পারিনি। সো আই ক্যান পুশ মাই সেলফ, বাট লিটল বিট স্লিপি। গিয়ার শিফটার বাঁকা হয়ে গেছে না? যাক, প্যারা নাই, আয়ো দেখা মনে পরে এলা ডাক্তার। শাহ আমানত ব্রিজ এটা, আর এখানে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট করছে R15 নিয়ে। ওই এখানে রাস্তা একটু ভাঙা আছে, এটা খেয়াল করে নেই। সো এটা মোটামুটি হার্ডলি মারতে গেছিলো, পরে এখানে আইসা এখান থেকে ডিরেক্ট ওইখানে চলে গেছে একদম। তাও কপাল ভালো যে রেলিংয়ের মধ্যে লাগে নাই, ওর তেমন কিছু হয় নাই, জাস্ট ঘাড়ে একটু ছিঁড়ে গেছে, আলহামদুলিল্লাহ। তেমন বাজে কিছু হয় নাই। আর হচ্ছে গাড়ির গিয়ার শিফটার বাঁকা হয়ে গেছে। সেই দুইটা ছাড়া আলহামদুলিল্লাহ মারাত্মক তেমন কিছু হয় না। কিন্তু অ্যাক্সিডেন্ট করছে যেটা, আমি ভয় পেয়ে গেছিলাম পার্সোনালি, কারণ ও একদম নিচ দিয়ে ওই পাশে চলে গেছিলো।
ফার্স্ট খালিক কি লাগছে আমার ঘড়ি হারায়া, অ্যান্ড সেকেন্ড এইখানে দেখ আল্লাহ যা করে ভালোর জন্য করে। ঘড়ি হারাইছি এটা নিয়ে আর আফসোস করা যাবে না, যা হয় ভালোর জন্যই হয় আলহামদুলিল্লাহ। মোটামুটি এখন ফর্সা হয়ে গেছে, আলো ফুটে গেছে। আর আমরা মাত্রই বান্দরবনের দিকে ঢুকছি, মানে চিটাগাং কক্সবাজার যে রোডটা আছে ওখান থেকে হাতের বামে বান্দরবনে যাওয়ার যে রোড ওইখানে ঢুকছি। এখান থেকে পসিবলি আর 20-22 কিলোর মতো আছে, 23 কিলো টু বি স্পেসিফিক। 23 কিলো আছে বান্দরবান, নীলগিরি 70, থানচি 100। আর ঠান্ডা বাতাসে খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে টু বি স্পেসিফিক। ঘড়ি হারায় যাওয়ার বেদনা ভুলে গেছি, আই মিন কাইন্ড অফ ভুলে গেছি। এই দিকটা আসলে বান্দরবানের মানে অত পাহাড় নাই, সমতলই একদম। আর একটু পরে যা পাহাড় শুরু হবে, মানে বান্দরবান সিটিতে যখন ঢুকবো তখন যে হচ্ছে মোটামুটি পাহাড়ি একটা ভাইব আসা শুরু করবে। আর বাই দ্য ওয়ে আমাদের আজকের প্ল্যান হচ্ছে বগা লেকে যেয়ে থাকার। হাইওয়ে থেকে মানে হাইওয়েতে উঠার পরে থেকে বাইরে ভাই মানে কি পরিমাণ গান যে আমি গাইছি একলাই হেলমেটের ভিতরে, মানে জাস্ট গান, মানে গান তো গান, মানে এইরকম সিচুয়েশন হয়েছে যে গানের লিরিক্স ভুলে গেছি, নিজের মতো লিরিক্স দিয়ে গাইতেছিলাম। মানে কি যে করছি হেলমেটের ভিতরে। আই উইশ, মানে আমি সবচেয়ে বেশি মিস করতেছি হচ্ছে একটা কমিউনিকেটর। এটা কমিউনিকেটর থাকলে নীরবের সাথে মজা করা যেত অনেক। এখন তো একলা হেলমেটের ভিতরে একলাই মজা নিতেছি। কি মানে এইগুলো যদি আমি আসলে রেকর্ড করে কারণে শোনাই, আমার নির্ঘাত পাগল ঘোষণা করা হবে। মানে আমি এখন একটা চিন্তা করে আমার হাসি পেতেছে যে আমি কি করছি আসলে হেলমেটের ভিতর। আমার প্রত্যেকটা বাইকেরই হেলমেটের ভিতরে একটা পাগল। কারেক্ট মি ইফ আই এম রং। লাস্ট যখন আসছিলাম গত ডিসেম্বরে বাইক নিয়ে আসছিলাম, তখন ব্লগিং করতাম না, আই মিন ক্যামেরা ছিল না। সো ফার্স্ট টাইম আসছিলাম হচ্ছে নীরব আসছিল আমার সাথে, আমি আর নীরব দুটো বাইক নিয়ে আসছিলাম দুজনে। তখন খিচে ঘুরছিলাম লাইক একদম, মানে আসার আগে নীরবকে বলছিলাম দেখ আমার কোনো তাড়াহুড়ো নাই, আমি যাবো হচ্ছে এক্সপ্লোর করতে। সো আমি দেখবি যে আমি রাস্তার মধ্যে দাঁড়াই গেছি হোয়াট এভার, জাস্ট মানে কোনো প্ল্যান নিয়ে যাওয়া যাবে না, কোনো রাশে থাকা যাবে না। মানে আমি আগে থেকে মানে সব কিছু বুঝায় পড়ায় নিয়ে আসছিলাম। সো ও খুব এনজয় করছিল ওই রাইডটা। দেখা যাক দিস টাইম কি হয়, কারণ এইবার তো লোকজন বেশি। আই এম নট ফ্লেক্সিং, বাট দিস ইজ মাই সেকেন্ড টাইম ইয়া। আই থিঙ্ক এটা আসলে ফ্লেক্স নেওয়ার মতো কিছু না, ইটস ইজি অ্যাকচুয়ালি। মানুষ যতটা আসলে বলে, বেসিক আইডিয়া যদি থাকে বাইক সম্বন্ধে, তাহলে এটা আসলে প্যারা হওয়ার কথা না। আই এম নট রং, জানি না, ফার্স্ট অ্যাটেম্পটা করে গেছি, এখন দেখি এবার কি হয়, আল্লাহ ভরসা। ঘড়ি হারানোর বেদনা এখন অনেকটাই কমে গেছে। এখন হচ্ছে ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। এতক্ষণে এক্সাইটমেন্টটা ছিল না আমার, তুমি অনেক বান্দরবনে ঢুকছি, পাহাড়ের মধ্যে আবার রাইড করতেছি। ইট ফিলস সো গুড ম্যান, ইট ফিলস সো গুড। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না যে কীরকম ভালো লাগে পাহাড়ের মধ্যে রাইড করে, কর্নারিং করে, আপ হিল ডাউন হিল। এটা আসলে যারা বাইকার এবং পাহাড়ে আসেন বা আসছেন তারা বুঝতে পারবেন। রানা, আই মিস ইউ। তুমি আসলে আরও ভালো হইতো, আরও ভালো লাগতো, টু বি অনেস্ট। অ্যান্ড আমি সিরিয়াসলি তোমার মিস করতেছি। আর এই যে উপর থেকে নিচে নামতেছিলাম, কান ধরে গেছিলো, মানে আই লাভ মাউন্টেন্স। মানে ফুয়েল নিতে আসছিলাম, বাট আনফর্চুনেটলি ফুয়েল মানে পাম্প বন্ধ।
তো আমি আসার সময় আরও দুইটা পাম্প দেখছিলাম সামনে, যেগুলো বন্ধ, কিন্তু নীরব বলতেছে ওগুলো নাকি মানে ওর মনে হয়েছে খোলা। তো বললাম ঠিক আছে তাহলে চলো দেখেই আসি। তো এখন দেখি এখানে ফুয়েল পাওয়া যায় কিনা। হ্যাঁ আছে খুব সম্ভবত। সো ফুয়েল নেই, বাকি কথা পরে রোড ভিউ দেখতে দেখতে বলবো। But the view, Shangbo Nodi, it's freaking amazing. It looks like someone sketched it. Like কেউ মনে হয় খুব সুন্দর করে রাখছে। তো এখন আমরা আসি হচ্ছে রুমার পথে। রুমা থেকে তারপরে আমরা কেওক্রাডাং সুনসান পাড়ার দিকে আগাবো, মগালেপের দিকে আগাবো। তো এখানে টোকেন নিলাম, অনলাইনে আবেদন করছিলাম। ফর ইউর ইনফরমেশন, যারা আসলে জানতে চান যে কীভাবে আবেদন করবেন আগে থেকে, এটা হচ্ছে exploreruma.com ওয়েবসাইটে যাইয়া যেসব ইনফরমেশনগুলো চাই ওগুলো দিয়ে আবেদন করে ফেলবেন, তাহলে এইখানে আইসা আলগা ঝামেলা পোহাইতে হবে না। সো এখানে আবেদনের পরে আমাদেরকে টোকেন দিছে, 5 জনকে 5টা টোকেন দিছে, টোকেনগুলো সাথে নিছি। সো আমরা এখন রুমা থেকে গাইড নিছি। আর ও মাই গড, এই রোডটুকু আমার অনেক ভালো লাগে, মানে এই রোডটুকুতে আসলে মনে হয় যেমন লাদাখে আইসা পড়ছি। ও সামনে আবার আরেকটা চেকপোস্ট আছে, ওইখানে এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। ওয়েল, এই চেকপোস্টে তেমন কিছু নেয় না। এই চেকপোস্টে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সগুলো দেখে, যে কোনো একজনের গাড়ির নাম্বার, নাম, ফোন নাম্বার, মানে গ্রুপ থেকে আর কি যে কোনো একজনের এগুলো লিখে রাখে। আর যে গাইড আছে ওর সিগনেচার রাখে আর কি। পাড়া, যেটাকে বলা হয় মানে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম, এবং এটা আসলেই পরিচ্ছন্ন। হ্যাঁ হ্যাঁ থামো তো, এখন খাইবা, খাইলে থামো। ওকে। সো এইখানে ভালো চা পাওয়া যায়, মানে হচ্ছে ভালো চা বলতে ওই যে অপরাজিতা চা, যেটা আমি আর নীরব এর আগেও খাইছিলাম।
বেশ ভালোই লাগে, খারাপ না। হার্বাল চা যেটাকে বলে আর কি। সো এই ছিল হচ্ছে মুনলাইপাড়া, দ্য ক্লিনেস্ট ভিলেজ ইন বাংলাদেশ। পৃথিবীর সবচেয়ে আনসোশ্যাল পার্সন যদি কেউ থাকে সেটা হচ্ছে আমি। এর পেছনে রিজন ডেফিনেটলি আছে, সেটা আমি বলতেছি এখন। রিজনটা কি, কেন বলতেছি আমি এটা? কারণ হচ্ছে এই যেমন এইখানে এর আগের বারও আমি চা খাইছি, কোনো ফটো তুলি নেই। এবারও আমি চা খাইছি, কোনো ফটো তুলি নেই। ইনফ্যাক্ট আমি যে মানে একটা ভ্লগ করব, এর জন্য যে আমি মানে ভিডিও নিব ওইটাও নেই। এখন আপনাদেরকে আমার মানে বলতে হইতেছে যে এখানে চা খাইছি। এর পিছনে কিছু কারণ থাকতে পারে, সেটা হচ্ছে আসলে আমার আমার এখনও মানে ওই লজ্জাটা কাটে নাই ব্লগের, যেহেতু লোকজন আছে আরও। সো আমি ক্যামেরার সামনে এখনও শাই ফিল করি। আর দ্বিতীয় হচ্ছে ভাই, অনেস্টলি স্পিকিং আই এম টায়ার্ড। সারা রাত ঘুমাই নেই, এখনও ঘুমাই নাই। আর তার সাথে বড় কথা হচ্ছে এখন পর্যন্ত মনে হয় আমি এনার্জি বার খাইছি 1.5টা, দ্যাটস ইট। সো এই কারণে আমি আরও টায়ার্ড ফিল করতেছি। সো অনেক সিদ্ধান্তে গোলমাল হইতেছে। আর বিয়ার উইথ মি। মারাত্মক একটা ওয়েদার, মানে খুবই সুন্দর। লাইক বৃষ্টি হইতেছে না, আবার একদম লাইক প্রচুর পরিমাণ যে রোদ এরকমটাও না। মাঝে একটু রোদ ছিল, বাট এখন আমার এই যে মেঘাচ্ছন্ন একটা ওয়েদার, অ্যান্ড ইট ইজ সো গুড, সো গুড। এটা মোটামুটি ভালোই ঢাল আছে, অনেস্টলি স্পিকিং। এটা আসলে ক্যামেরা জীবনেও জাস্টিফাই করবে না। আই ডোন্ট নো আপনারা আসলে কতটুকু দেখতেছেন, বুঝতেছেন, এটা আমি আসলে বলতে পারবো না এখন। বাট এটা যখন সামনাসামনি দেখবেন তখন বুঝবেন। মানে গাড়ি 1 নাম্বার গিয়ারে দেওয়া,
গাড়ি 1 নম্বর গিয়ারে দেওয়া, তারপরে দেখতেছেন আরপিএমের অবস্থা। আর আমি কমপ্লিটলি মানে সামনের ব্রেক পিছনের ব্রেক চেপে ধরে আছি। এখন মানে বুঝতে পারতেছেন যে কী পরিমাণ খাড়া ঢাল এটা হইতে পারে। আর মানে হচ্ছে গাড়ির সাইলেন্সার মানে এই পরিমাণ গরম হয়েছে যে আমি এখন এটা মানে গন্ধ পাইতেছি যে এটা যে গরম হয়েছে। এই গেল হচ্ছে আমাদের ফার্স্ট আলু, তারপরে এরকমের আরো আছে। পাহাড় আমি হচ্ছে আমি ইয়ে করতে পারি নাই, মানে এখানে 1 গিয়ার দিয়ে উঠতে হয়, ওইখানে রেকর্ড অন করতে পারি নাই। বাট এখানে 1 গিয়ার দিয়ে উঠতে হচ্ছে, 2 গিয়ারে উঠতেছে, বাট গাড়িটার কষ্ট হইতেছে। হ্যাঁ গিয়ে উঠতে যেও এটা কোনো কথা? কারা পাহাড় 2 গিয়ারে উঠতে গেছে। এই হচ্ছে কাটা পাহাড়, আর এই হচ্ছে আমার হাঁপানি, জাতীয় গাড়ি বাংলাদেশের। কিন্তু ফর্চুনেটলি হাঁপানি এইবার আমি 2 গিয়ার দিয়ে উঠাই ফেলছি। আনফর্চুনেট, ফার্স্টের টাইম এসে তো ভয় পাইছিলাম, সো 1 গিয়ারে উঠাইছিলাম। সো এবার জাস্ট ফেল্ট রাইট, সো 2 গিয়ার দিচ্ছি, উঠে গেছে আলহামদুলিল্লাহ। বাট ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। প্লাস ওয়েদারটাও মানে লাস্ট টাইম যখন আসলাম প্রচণ্ড রোদ ছিল, যেদিকে বসে আসলাম, বাট দিস টাইম ইটস আনাদার লেভেল। কাটা পাহাড়ে অনেকক্ষণ ওয়েট করছি, আই মিন কাটা পাহাড়ে অনেকক্ষণ সময় দিছি, অ্যান্ড উই আর ডান হিয়ার। এখন হচ্ছে কাউকরাডাং সুংসামপাড়া। বাট বিফোর দ্যাট পোগালেকে রুম নিতে হবে। সো দিস ইজ Boga Lake. There it is, the Boga Lake. কাউকরাডাঙ্গের দিকের রাস্তা, আর 1 নম্বর গিয়ারে গাড়ি স্ট্রাগল করতেছে মোটামুটি, বাট উঠে গেছে, উঠে যাবে, এটাই স্বাভাবিক। It's just, I think you have to know when to shift the gear. এখন আছি হচ্ছে সুংসাংপাড়ায়। সুংসাংপাড়ায় ওঠার সময় কোনো ফুটেজ নিতে পারি নাই, 2টা রিজন। ফার্স্ট ক্যামেরা হ্যাং করছিল, সেকেন্ড একটা পাড়ায় আসছি পরে মানে একদম ঝুম বৃষ্টি ধরছিল,
তো ওই বৃষ্টি থেকে বাঁচতে সব কিছু পকেটে ঢুকেছি, মানে হচ্ছে পলিথিন দিয়ে যে গাইড আছে এই গাইডের ব্যাগে দিয়ে দিয়েছিলাম ক্যামেরা ট্যামেরা সহ। অ্যান্ড ওইটার পরে মানে হচ্ছে বৃষ্টি কেটে গেছে, মোটামুটি আমার রোদ ভাব আছে। সো এই কারণে এই দুইটা কারণের জন্য ওঠার সময় ভিডিও করতে পারি নাই। এখন যাওয়ার সময় ভিডিও করব হোপফুলি, যদি হয় সব কিছু ঠিকঠাক। আমি কথা বলি আর না বলি, আমি ফুল জায়গাটার ফুটেজ নেওয়ার ট্রাই করব। আর বাই দ্য ওয়ে আমি গ্লাভসও ফালাই দিছি। আজকে কী জানি হইতেছে আমার সাথে, বুঝতেছি না। ফার্স্টে ঘড়ি হারাইলাম, এখন গ্লাভস 1000 বাই দ্য ওয়ে 1000 হারাইছি। এটা মাথায় রাখেন যে সুংসাং পাড়ার এই ঢালের কাছে বগালেকার কেওক্রাডাং ইজ নাথিং, অ্যাবসোলুটলি নাথিং। আমার মানে পুরোটা রাস্তা মানে হচ্ছে এই যে মেইন যে ঢালুটা ওইটার মধ্যে আমার ভয়টা ছিল। এই যে দেখেন এই ঢালুটা, আমি জানি না ক্যামেরা জাস্টিফাই করবে না, বাট মেইন যে ঢালুটা ছিল ওইটা নামতে গিয়া আমার ভয় হয়েছে কি যে আমি না মানে উল্টা পড়ে যাই। মানে গাড়ি ঠিক আছে আমি ধরে রাখতে পারবো, কিন্তু গাড়ির উপর দিয়ে আমি উল্টো না পড়ে যাই, এইটা হচ্ছে আমার ভয়। আই ডোন্ট নো, ক্যামেরায় তো গোপ্রো তো জাস্টিস করবে না এই ঢালুর সাথে, ইটস অবভিয়াস। এই ঢাল আপনি আসলে আইসা না দেখলে বুঝবেন না। Sungsang Para is like on another level. আবার মানুষ এখানে হচ্ছে ওই যে হিরো হোন্ডা নিয়ে উঠে যাইতেছে, স্প্লেন্ডার নিয়ে উঠে যাইতেছে। দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। হোয়াট ম্যাটার ইজ ঢালুটা নামার সময় হচ্ছে ভয়টা বেশি করে। গাড়ির পাওয়ার আছে, গাড়ি নিজে নিজে উঠে যাবে, বাট নামার সময় মানে এই অ্যাঙ্গেলের ঢাল, যে ওই যে যেটা বললাম যে মনে হয় যে আমি গাড়ির উপর দিয়ে এইভাবে পড়ে যাবো। সো এই হচ্ছে ঘটনা। আর এখন আমরা ওই সামনে কি যেন একটা পাড়া আছে, ওই পাড়ায় খাবারের অর্ডার দিয়ে আসছি। ওই যে ঢাল, জানি না এটা দেখা যাইতেছে কিনা, একটা গাড়ি অলরেডি উঠতেছে। গাড়ি মানে কোনো মধ্যেই 2 নম্বর গিয়ারে দিতে পারতেছি না। একটু সমান্তরাল আসলে মনে হয় যে না এখন 2 নম্বর গিয়ারে মেবি দেওয়া যাবে, বাট নো, এখন দেওয়া যাইতে পারে। দেয়া গেছে, বাট আই ডোন্ট নো কতক্ষণের জন্য পারা যাবে। সো
সো এই যে এই খাড়াটা হচ্ছে মেইন খাড়া। এটা নামার সময় মানে আমার হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে ভাই। ভাই লিটারালি আমি মানে আমি আপনাদেরকে ভয় দেখাইতেছি না, ইট ইজ হোয়াট ইট ইজ। মানে বললাম তো কেওক্রাডাঙ্গে আর বগা লেকের কাছে এটা মানে কিছু না, দুধবাত। আই মিন এটার কাছে কেওক্রাডাং আর হচ্ছে বগা লেক দুধবাত। ও মাই গড, দিছিলাম 2 নম্বর গিয়ারে, 3 নম্বর গিয়ারে উঠে দিয়েছিলাম আমি এতক্ষণ। ভালোই সাহস আছে আমার। এই যে আমার জীবনের সবচেয়ে বড় ভয়টাই এখানে কাজে লাগতে নিয়েছিল, এই ভয়টাই পাইতেছিলাম। দেখো না জানি আমি এটা নিউট্রাল করে ফেলি, কারণ রিসেন্টলি আমার এটাতে একটা প্রবলেম দেখা যাচ্ছে, সামটাইমস গিয়ার স্টাক হয়ে যায়। যাক আল্লাহর মতো আমি আর 2 নম্বর গিয়ারে দিবই না, এখানে জাস্ট 1 নম্বরে দিয়ে আস্তে ধীরে উঠে যাবো। That's the plan right now. চিন্তা করেন এই যে একটা ঢালের মধ্যে যে একটা মোর্চা, এইখানে যদি সামনে থেকে একটা চাঁদের গাড়ি বা হোয়াটএভার কিছু একটা আসে, দেন কি একটা অবস্থা হবে। মানে এটা ঘুরতে হলে আপনাকে স্লো করতেই হবে, আর স্লো করলে মানে 1 নম্বর গিয়ারও গাড়ি ঝামেলা শুরু করে দেয়। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো একটু দাঁড়াইছে এখানে। কিছু ছবি টবি তোলা হয়েছে নীরবের, আমি তো ছবি টবি তুলি না, আগেই বলছি আমি মানে একদম লাস্ট লেভেল আনসোশ্যাল পার্সন। আমি জানি না আমি কীভাবে আসলে ব্লগ করার আইডিয়া আমার মাথায় আসছে। ব্লগও মনে হয় না আমার দিয়ে হবে, আই এম ট্রাইং। কি আবার ছবি তুলবে আজকেও? দে মোবাইল দে। না সিরিয়াসলি কই আসলে। হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম যেটা মন সেটা, চ্যানেলের নাম হচ্ছে রাফসান জানি, রাফসান দা বড় ভাই। আপনারা দেখছেন আমরা চলে এসেছি কেওক্রাডং। এই যে এখানে কেওক্রাডংয়ের 0 কিলোমিটারের 0 কিলোমিটার কি কো? 0 কিলোমিটার লেয় তো আর কি। তো এই তো এটা তো শেষ করবি তো সেন্টেন্স। দূর এটা হচ্ছে হোটেলে। আর বাই দ্য ওয়ে কালকে সুংসংপাড়া থেকে আসার সময় প্রচণ্ড বৃষ্টি ছিল, যে কারণে পরে আর কন্টিনিউ করতে পারিনি ভিডিও করা। ক্যামেরা খুলে গাইডের ব্যাগে রেখে দিয়েছিলাম। সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আর উইথ দ্যাট সেইং
আল্লাহ হাফেজ ফ্রম ফার্স্ট পার্ট। নেক্সট পার্ট হবে আবার আজকের রাইডিং এর। দিস ইজ ডে 2, আজকে আবার রাইডিং শুরু হবে। সো গতকালকে এন্ডিংটা আজকে করলাম আর কি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, রাইড সেফ, ওয়ার হেলমেট।